হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সাহাবী, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে, আমারে কোরআন শরীফের সূরাগুলো যেমনি শিখাইছে। কথা বোঝেন না? কোরআন শরীফের সূরা যেভাবে শিখাইছে নবী আমারে এই দোয়াটা এমনি শিখাইছে, এত গুরুত্ব দিয়া। সেই দোয়াটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি আমাকে শিখাইছেন যে সর্বদাই পড়বা এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দেন, আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে পানাহ দেন, আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ দেন, আল্লাহ আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা আমারে নবীজি সূরার মতো শিখাইছে যে এটা পড়তে কি করো না ভুলো। সূরা কাহাফ কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরা কাহাফ এর কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতগুলোর তেলাওয়াতের আগে সূরা কাহাফ এটাই কেন পড়লাম, এই পড়ার উদ্দেশ্যটা বলার জন্যই এতগুলো কথা বলছি। সূরা কাহাফ থেকে আমি তেলাওয়াত করছি প্রথমে 8টি আয়াত। 18 নম্বর সূরা এটা কোরআনের। এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার একটা সবচেয়ে বড় যে ফজিলত নবীজি বলছেন, এই সূরাটা হলো একজন ঈমানদারকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় একটা রক্ষা কবচ, হাতিয়ার। এই জন্য এটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি বলেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে। এই সাহাবীর থেকে বর্ণিত আরেকটি রিওয়ায়াত আবু দারদা, আরেকটা হাদিস, মান কারা আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে আল্লাহ তাআলা তাকে, নবীজি বলেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাহলে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে তেলাওয়াত করে। 2 নাম্বার, পুরা সূরাটার একটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, এই আগামীকাল কি বার? প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে। কোন সূরা? 2 নাম্বার, আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে। 3 নাম্বার, আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকেও বাঁচায় দেবে। তাইলে সূরা কাহফ এমন একটি সূরা যেই সূরার প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত কিংবা পুরা সূরা তেলাওয়াত, এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবে বলেন? আচ্ছা এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনদারতুকুমুদ দাজ্জাল, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম 3 বার বলছে,
সালাসান আনজারতুকুমুদ দাজ্জাল আনজারতুকুমুদ দাজ্জাল আনজারতুকুমুদ দাজ্জাল। সাহাবীরা, আমার উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ক্বাদ আনজারা উম্মাতাহু। নবীজি বলেন, আমার আগে এই পৃথিবীতে এমন কোন নবী যায় নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। একেবারে আদম থেকে ঈসা, আমার আগের এই 1,24,000 কিংবা 2,24,000 যত নবী, যত রসুল, প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। দাজ্জাল এতটা ভীতিকর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ। আমার উম্মত শুনে নাও, পিছনের সব নবী যদিও দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে, কিন্তু বাস্তবিক অর্থে দাজ্জাল আমার উম্মতের মধ্যে আসবে। দাজ্জাল আসবে কার মধ্যে? আমি নবীর উম্মত, আমার উম্মতের মধ্যে, আখিরি জামানার আমার উম্মতের মধ্যে আসবে। অতএব সব নবীর উম্মত দাজ্জালের কথা শুনে শুনে কবরে গেছে গা, কিন্তু আমার উম্মত দাজ্জালকে দেখবে, দাজ্জালের মুখোমুখি হতেই হবে। তার আগে আমার উম্মত শেষ হবে না, তার আগে কিয়ামত হবে না। কিয়ামত, কথা বুঝছেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা আন তাকুমাস সাআ ফিতনাতুন আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহু আকবার। নবীজি বলেন, আদমকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনার নাই। নবীজি বলছেন দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার বাপ, এবার শুনেন, যেই দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, বুখারীর riwayat আছে, আল্লাহর নবী বলেন, মা বাআসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাব। আল্লাহর নবী বলেন, কোন নবী যায় নাই, যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেকেই তাদের উম্মতকে কানা, মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। নবীজি বলেন, ফাইন্নাহু আ'ওয়ার। আমার সাহাবীরা, উম্মত, তোমরাও শোনো, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। অথচ তোমাদের যেই রব আল্লাহ, তিনি কানা নন। সে নিজেকে খোদা দাবি করবে, অথচ খোদা কি হইতে পারে না? কানা হইতে পারে না। আল্লাহ নবী বলেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। তার দুই চোখের মাঝখানে, কপালে, এখানে লেখা থাকবে কাফের। কাফের। তাইলে বাপ, দাজ্জাল এতটা ভীতিকর যে সমস্ত নবী উম্মতকে ভয় দেখাইছে। আমাদের নবী বলছে, নিশ্চিত আখিরি উম্মত আমার, তোমরা, তোমাদের সামনেই দাজ্জাল আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, উনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে, আমারে কোরআন শরীফের সূরাগুলো যেমনি শিখাইছে। কথা বোঝেন না? কোরআন শরীফের সূরা যেভাবে শিখাইছে, নবী আমারে এই দোয়াটা এমনি শিখাইছে, এত গুরুত্ব দিয়া। সেই দোয়াটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আমাকে শিখাইছেন যে সর্বদাই পড়বা এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটা আমারে নবীজি সূরার মতো শিখাইছে, যে এটা পড়তে কি করো না, ভুলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন তো? কে তিনি? নবীজির বিবি, নবীজির স্ত্রী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো বিশেষভাবে নিয়মিত 5 ওয়াক্ত প্রতিদিন পড়তেন, তন্মধ্যে এই দোয়াটা একটা, এই যেটা এখন মাত্র বললাম, ইবনে আব্বাসকে শিখাইছেন। মানে দাজ্জালের ফিতনা থেকে নবী নিজে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত পানাহ চাইছেন। কতটা ভয়ঙ্কর, কতটা ভীতিকর! দাজ্জাল কি জিনিস? দাজ্জাল একজন ব্যক্তি যে আখিরি জামানায় প্রকাশিত হবে, হয় আমার সামনে, নয় আমার ছেলের সামনে, নয় আমার ছেলের ছেলের সামনে আসবেই নিশ্চিত। আমাদেরই প্রজন্মের কারো না কারো কাছে আসবে, আমাদের ধারাবাহিকতা সামনে যেহেতু, তাহলে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দাজ্জাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে নবীজি পরিচয় বলছেন কয়েকটা মোটা দাগে। 1 নম্বর শাবুন, দাজ্জাল হলো একটা যুবক। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দাজ্জালের বিশেষ যেটা পরিচয় বলছে সেটা হলো তার চুল। দাজ্জালের চুলের ব্যাপারে নবীজি সব হাদিসে বর্ণনা করছে, বিশেষভাবে বলছেন চুলের ব্যাপারে। কেমন চুল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাতুন, এই একটা রিওয়ায়াত, দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা জাউলা। 2 নম্বর কোন রিওয়ায়াত আছে জিফালুশ শার, দাজ্জালের চুল হবে ভীতিকর, বিদঘুটে। বুঝেন না? এটা কিতারে আমরা যেমন কই এটা কিতারে রাখছিস তুই চুলে এরকম। দাজ্জালের চুল হবে ভীতিকর, ভয়ঙ্কর, বিদঘুটে। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চুল মিন ওয়ারাইহি হুবুক হুবুক, দাজ্জালের চুল পিছন দিকে সিতি কাটা, থাক থাকওয়ালা, তাক তাকওয়ালা থাকবে, রেক রেকওয়ালা, সিতি কাটা থাকবে। আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকে সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো, এই যে এদিকে কখনো ফালাই দাও, কখনো এদিকে ফেলাও, কখনো পেছনে ফেলাও, কখনো চুলের এদিকে বড় করো, এই যে বিচিত্র সেলুন কাটিং চুল, মনে রাখো ভাব আমি বললাম এগুলো সব দাজ্জালের চুল, এগুলা কাফেরের চুল, এগুলা সর্বনিকৃষ্ট বেঈমানের চুল। শুধু কাফের না, আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরের সর্বশ্রেষ্ঠ কাফের, যে ফেরাউনের চাইতে বড় কাফের, নমরুদের চাইতে বড় কাফের দাজ্জাল, তার চুল। নবীজি বলছেন কেন, নাইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন? কথা বোঝেন নাই? দাজ্জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাজ্জালের বলছে, এটার মধ্যে চুলের কথা বলছে। জাদুর রাস এটা আছে, দাজ্জালের চুল হবে কোকড়ানো, পেঁচানো, মানে বেশি, অনেক চুল, বেশি চুল। আজকের ছেলে পেলেদের দেখেন, তারে এমন একটা কাম ধরায় দিছে, তুই সারাদিন তুই একটা রোগীর মতো সারাদিন তোর একটা কাম এটারে ফিরাইবি শুধু। তোর একটা ব্যারাম, এটা তোর এই ব্যারামের চিকিৎসা হইল, এটারে শুধু ফিরাইবি। কেন? তোরে যে বেটা বোকা, এটা যেন এতবারই ফিরান লাগে, তুই এটারে রশি দিয়ে বান্ধেস না কেন পিছনে? অথবা এটার মধ্যে তুই আইকা লাগাই দে, সুপার গ্লু লাগাই দে। কথা বোঝেন না? কথা একটা কিছু লাগা, তাইলে আড়া লাগা, নালে আস্তাগফিরুল্লাহ। আমি প্রায় বলি তোমারে গত মাসে কইছে এদিক দিয়ে ফালাই দাও, এই মাসে কইছে এদিক দিয়ে হালাই দাও, পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও। একবার বলে সিবা ফ্যান্ট ফিন্দো, একবার বলে ডোলা প্যান্ট ফিন্দো, একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরা লাও, আরেকবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও। তুমি কইতারো না কিতা ভাই, আপনি আমার লইয়া কেরম শুরু করলেন? কি আমার কি আপনি বেকুব পাইলেন? আরে বেঈমান, আমারে নিয়ে তুমি এরম শুরু করলা কা? আমারে কেরম করো তুমি? আত্মমর্যাদা ছাড়া বেটা, মনে রাখবা, আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশ্মন এইভাবে খেলে, তামসা করে, হাসে দুশ্মনে। চাই এবার তারে কই যে এন দিয়া মাঝখান দিয়ে হালাই দে, হ্যাঁ
হেইতে কব ঠিক আছে, আপনি যেটা কইছেন এটাই তো কথা, আপনি আমার আব্বা, কথা বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ। নাহলে আপনি বলেন, ভাবেন একটা ছেলে জবাব দাও মিয়া, এটা সুস্থ রুচির পরিচয় কিনা? আমার তো একটা নিজস্ব কি থাকবে, আত্মসম্মান থাকবে, যে আমার একটা নিজস্ব পরিচয় থাকবে, ফেসাইন না ফুসাইন না সদর বদর। এই নবীজি বলছে, আল্লাহ নবী বলছেন আওয়ারুল আইন, 3 নাম্বার দাজ্জাল হলো কানা চোখ বিশিষ্ট। কানা চোখ অর্থাৎ এক চোখ নাই, আরেক চোখে দেখবে। তো যেটা দেখবে এটাও ফুলা, এটাও কি মানে স্বাভাবিক চোখ যেখানে, এখান থেকে এটা বাহির হইয়া সামনে ফুলা হইয়া থাকবে একটা, আরেকটা হলো নাইয়ে টেরা মানে কানা, একটা দেখবে না, আর আরেকটা কি ফুলা মানে সামনে বাড়া, সামনে ফুললা ঘুষাইলে যেরুম, বোঝেন না কথা, আবে তাবে হয়তো ঘুষাইছে, তারে ঘুষাও নেই কিন্তু ফুলে গেছে আর কি, এরকম থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হ্যাঁ, আমি আপনার গত 2 বছর আগে উমরার সফরে এক যুবক দেখছি, লম্বা বিদ ঘুটে, এক বিশাল বড় বেটা, একটা জামা গায়ে, এই জামার পিছনে একটা মানুষের ছবি, পুরাপুরি এই এক চোখওয়ালা আপনার এরকম চোখিয়া, এই জামাটার মানে গেঞ্জিটার মধ্যে এই মানুষটার ছবি, পুরা দাজ্জালের ছবি। নাউযুবিল্লাহ। যাই হোক, তা আমার বাপ, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি শুধু অল্পটা পরিচয় বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কপালের মধ্যে ইমানদার দেখতে পাবে যে মুমিন, স্পষ্টভাবে কাফ ফা রা, কাফের বেঈমান এটা লেখা থাকবে, কিন্তু এটা ইমানদার ছাড়া অন্য কেউ দেখবে না, পাক্কা মুমিন ছাড়া অন্যরা দেখবে। তাহলে দাজ্জালের এই যে পরিচয় পাইলেন, এবার শেষ হলো দাজ্জালের ক্ষমতাটা কি, মানে দাজ্জালের এত ভয় কেন, দাজ্জাল কিরব আমগরে? দাজ্জালের ক্ষমতাটা আল্লাহ নবী বলছে, এটা হলো আশ্চর্য। দাজ্জালের ক্ষমতা আল্লাহ তাআলা অলৌকিক, এমন কিছু ক্ষমতা দিবেন যেটা বেশি আশ্চর্য। এই আশ্চর্য ক্ষমতাগুলো দিয়ে আল্লাহ তাআলা ইমানদারের পরীক্ষা নিবে। ইমানের শ্রেষ্ঠ পরীক্ষা এটা। আল্লাহ কোরআনে বলছে, আমি দুনিয়া সাজাইছি পরীক্ষা নেওয়ার জন্য, আমি জীবন মরণ দিচ্ছি পরীক্ষা নেওয়ার জন্য, ইমানদার পৃথিবীতে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। লিনাবলুয়াহুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমল কার সুন্দর দেখবার জন্য। অতএব দাজ্জাল কি ক্ষমতা দিছে আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়ে অনেক আছে, এর মধ্যে 1 নাম্বার, দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি। দাজ্জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার, দাজ্জাল যেই কোনো জায়গা থেকে বললে স্বর্ণ রৌপ্য বের হবে খনির মতো, দাজ্জাল বললে সেটা আবার নিশ্চিহ্ন হয়ে যাবে। 3 নাম্বার, দাজ্জাল যেই কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে, দাজ্জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে। 4 নাম্বার, যেই কোনো ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে, যে যা মারা গেছে, দাজ্জাল ডাক দিয়া এগুলোকে তুলিয়া তারে দেখাবে যে এইটাই দেখ, তোর গরুটা নি, তোর ছাগলটা এটা নি। এরপরে 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে এই দেখ তোর মা বাবার কথা ক, তারা কি কয় শুন। তখন মা বাপ বলবে, মূলত সেটা শয়তান আকৃতি ধরে। নবীজি বলছেন, মা বাপ বলবে, ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউহু, নাউযুবিল্লাহ, এ তোর খোদা, এর অনুসরণ কর। আপন মা যদি এটা বলে, আপন বাপ যদি এটা বলে, মাথা ঠিক থাকবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবিত করে ফেলবে। মানে এই তো দেখছে কল্লা ফালাই দিছে, হত্যা করছে, আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিবে। নাউযুবিল্লাহ। বলেন, যেই দেশের মানুষ রাত্র 10:30 বাজে 11টা বাজে শুনছে করোনা ভালো হয়ে যাব আজান দিলে মসজিদে, আর দেরি করছেন, আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান দিয়ে লাইছে। যাদের ইমান এত দুর্বল, যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে
মাজারের মাছের কাছে, কচ্ছপের কাছে, বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্যত করে, রুটি দেয়, মোমবাতি ধরায়। যেই দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য, যাদের ঈমান গাছের কাছে চলে যায়, মাছের কাছে ঈমান জায়গা। শুধু যদি শুনে যে গ্রামের ওই কোনায় বাঁশ মুড়ার মধ্যে পানি পড়ে, এই পানি যে খায় তার রোগ ভালো, পরের দিন দেখবো বেরিয়েতে বাঁশ মুড়া শুদ্ধ আলগি দিয়ে বাইতলে ফেলবে। ঠিক কিনা বলেন না কেন বলেন? আমার বাসার কাজের মহিলা আমার বিবির কাছে করোনার সময় আইসা বলতেছে, ভাবি কয়েকজন তো হুইনে আইসি ছাদের উর্ফে ছোট্ট ছোট্ট দানার মতো, পরে এটি করোনার ওষুধ এটি টোহাইয়া খাইলে আর করোনা হইতো না। করলন আমি টোহাইয়া আনতাম না। আমার বিবি দিছে দমক, বেডি ফাজিল, আমার ঘরে কাম করো তুমি, আমার না জিঙ্গে কথা বুঝছেন না? ওই যে আমার যে বাসা, আমি যেখানে থাকতাম, এখন থাকি না ওই বাসায়, আমার প্রতিবেশী মহিলা তারা পুরুষ দুজন রাত্রে আপনার ওই রাত্রে চা বানাইয়া দুজন খাইছে, একেবারে বিশ্বাস করে। সকালবেলা যখন আমার বিবিরে বলছে, তা আমার বিবি বেডিরে বলল যে আপনি জানেন এই ঘরে, আপনার লগের ঘরে, আমার নাম বলছে হুজুরে থাকে, আপনার পরিচিত হুজুর, আপনি কদ্দুর আমি আমারে জিগাইলেন না যে হুজুরে কদ্দুর জিঙ্গান চাই চা খাইতাম নি? শুনছেন না ওই যে কোন বাচ্চা আপনার মার পেটের থেকে বাইরে হয়েছে, বাইরে মরিবার আগে কয়ে গেছে সবাই চা খাইতো চিনি ছাড়া, তাইলেই কি হবে না, আর করোনা হবে না? এটা বলে শুনছে না কেউ? এই করোনার সময় কত কিছু যে গেছে, করোনার সময় কত ফালতু কথা। তাহলে সামান্য এটুকুতে যাদের ঈমান চলে যায়, তারা যখন এই কারবার দেখবে, বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয়, পানি বয় পানি বন্ধ হয়, স্বর্ণরৌপ্য উঠে স্বর্ণরৌপ্য আবার চলে যায়, বাপ মা কথা কয়, গরু ছাগল জীবিত হয়, এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কবা, আরে কিতারে কস এ বেটা খোদা না, তার খোদা আইব করতে, এতে বালা খোদা কই পাইবা? বলবে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা। হাদিস, দাজ্জালকে সর্বপ্রথম যারা অনুসরণ করবে তারা নারী, মহিলা। বেলকিবাজি দেখলে মহিলারা আগে দৌড় মারে। যত মাজারে ভণ্ডামি বেশরামি হয়, যেখানে গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা যতখানে আপনার হয়, দেখবেন সেখানে নারীর আড্ডা বেশি, মহিলাদের আড্ডা বেশি। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমার বাপ এতগুলো কথা বলে আপনাদেরকে আমার বোঝানো উদ্দেশ্য, তখন ঈমান বাঁচানো কঠিন হবে কিনা বলেন? বলেন না কঠিন হবে কিনা? আচ্ছা, শুধু এখানে শেষ না, বিশেষ লক্ষণীয় যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে 3 বছর এক টানা পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে। কসম খোদার, এটা নবীর হাদিস। 3 বছর, সালাসু সানাওয়াত, 3 বছর দুর্ভিক্ষ থাকবে। প্রথম বছর আল্লাহর হুকুমে আসমান থেকে 1 ভাগ বৃষ্টি কম হবে, জমিন থেকে 1 ভাগ ফসল কম হবে। দ্বিতীয় বছর আল্লাহর নবী বলেন সুলুসাই, 3 ভাগের 2 ভাগ বৃষ্টি কম হবে, 3 ভাগের 2 ভাগ ফসল কম হবে। তৃতীয় বছর আল্লাহর নবী বলেন 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা ফসল হবে না। মানুষ যখন চূড়ান্ত দুর্ভিক্ষ পতিত হবে, আল্লাহ রসুল বলছে ফায়াখরুজুদ দাজ্জাল, তখন দাজ্জাল বের হবে। ওয়া মাআহু জিবালু খুবজিন, তার কাছে রুটির পাহাড় থাকবে, ওয়া লাহমিন, গোশতের স্তূপ পাহাড় থাকবে, ওয়া নাহরিম মিন মাইন, তার সাথে পানির নহর থাকবে। শুধুই কেবল এর কাছেই থাকবে, তার বাহিনীর কাছে। আর মানুষদেরকে ডেকে ডেকে বলবে, যদি তুমি বলো আতা'লামু আন্নী রাব্বুকুম, যদি বুঝুনি এটা যে আমি তোমার রব, এটা মানবানি কও। সে যদি বলে বালা, হ্যাঁ, তো তাকে রুটিও দিবে, গোশতও দিবে, পানিও দিবে। দুর্ভিক্ষের কারণে হাজারো কোটি 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 মুসলমান মজবুত ঈমান না থাকার কারণে প্রথম ধাক্কাতেই খাদ্য আর খাবারের অভাবে নিজের ঈমান দিয়ে দিবে। আমার বাপ, যদি বলি খামখেয়ালি বলছি বা গল্প বলছি তো ঠিক আছে, আমার কথা আমারে ফিরাই দিয়েন,
আর যদি কেউ মনে করেন আমি আল্লাহ রসুলের হাদিস বলছি, তো নিজের ঈমান ঠিক করার জন্য কিংবা নিজের, আপনি মনে করেন হুজুর আমি এই পর্যন্ত বাসুমনি, আপনার ফুত কি আপনি চান বেঈমান হোক? কথা বলেন না কেন? আপনার নাতি বেঈমান হোক, তাইলে আসবে তো হয় আমার সামনে নয়, আমার বংশেরই কারো সামনে, ঠিক কিনা বলেন না? তো যে একজন সত্যিকার দরদি, সে তো চায় না যে আমিও জাহান্নামী হতে চাই না, আমার ছেলে পেলে নাতি নাতনি বংশধর তো কেউ জাহান্নামী হোক, এটা কি আমরা কেউ চাই? তাইলে উচিত নিজের ঘরে নিজের পরিবারে, বাপ এটাই আমার আজকের কথা, নিজের ঘরে নিজের পরিবারে আপনার আমার প্রত্যেকের কাছে অনুরোধ বাবা। জি, তো আমার অনুরোধ এটা বাবা, আমি আজকে শুধু এই একটা প্রসঙ্গই বললাম, মেহেরবানি করে আগামীর সামনে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের সন্ধান বলছেন, আমলের কথা বলছেন। আমার এই যুবক ভাই, তোমরা প্রথম ধাক্কাতে হারায় যাবা যদি এখন সেজদা না করো। ভাইয়া বিশ্বাস করো, সারাদিন তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি ঈমান বাঁচাইবা কেমনে বাপ? তুমি যখন দেখবা তোমার চুল আর ওই বেঈমানের চুল একই রকম, তুমি তো বলবা সে তো আমাদেরই দলের লোক, আমাদেরই মতো। তুমি তখন হিম্মত কই পাইবা বাপ? সাহস কই পাইবা নিজেকে বাঁচাবার জন্য? বলে এজন্য আমি আবারও বলছি, আমি ফেরিওয়ালা বলে গেলাম, দরদ নিয়ে বললাম, বাপ মেহেরবানি করে এখন থেকে যদি নিজে পূর্ণ নামাজ, পূর্ণ আমল, পূর্ণ আল্লাহকে না চিনি, মুসিবত হবে, মুসিবত হবে। ভাইয়া শুনেন, আমলের কমতি বেশতি আল্লাহ তওবা করলে মাফ করে দেয়, কিন্তু সেটা যদি আমার ঈমান চলে যায়, আমি হাসরের ময়দানে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না। চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। অতএব ঈমান সবচেয়ে বড় সম্পদ। গোটা পৃথিবীও যদি না পান, আল্লাহকে পান, সব পেলেন। গোটা পৃথিবীও যদি পেয়ে গেলেন, আল্লাহকে পেলেন না, আল্লাহর কসম কিছুই পাইলেন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী পেলেও কিছুই পায়নি, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী হারাইলেও কিছুই হারায়নি। আল্লাহকে পেয়ে সব হারাইলো, না পাওয়া হয় না। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না। যে তু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার, সবই আমার, সবই আমার। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আমার কথা যদি বুঝে থাকেন, দয়া করে নিজের ঈমান সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর আমি খুব পড়তেছিলাম, আমার কাছে এরকম মোটা বই আছে, মনে না, মাউসুআতু আশরাতিস সাআ, একার বিশ্বকোষ, এরকম মোটা, এখনো আছে গাড়ির বইটা। আমি হুজুরের বইটা নিছি, আমার শায়েখের বই এটা, তো ওইখানে আমি পড়ছি। তো অনেক পড়তে পড়তে দাজ্জালের কথা তো হঠাৎ পাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 3 বছর দুর্ভিক্ষ লাগবে, আবার দাজ্জালের খানা নেওয়া যাবে না, তাহলে তো ঈমান চলে যাবে, তো ঈমানদার বাঁচবে কিভাবে? ফামা তুআমুল মুমিনিনা ইয়াওমা ইদিন, তখন মুমিনের খাবার কি হবে? মুমিন বাঁচবে কেমনে? কথা বোঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে বলছে, শুনো, ঈমানদারের খাবার হবে তখন তা ফেরেশতাদের খাবার যা। আর ফেরেশতাদের খাবার কি? আল্লাহর রাসূল বলেন, আত-তাসবিহ ওয়াত-তাকদীস ওয়াত-তাকবীর ওয়াত-তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতাদের 24 ঘন্টা আল্লাহর জিকির করে, এটাই তাদের আহার। আল্লাহর নবী বলেন, আমার মুমিন বান্দার আহার হবে তখন আমার আল্লাহর তাসবিহ। আল্লাহকে ডাকবে, এটাই তার ক্ষুধা তৃষ্ণার কাজ মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি 40 বছর 50 বছর নামাজই না পড়েন, আল্লাহকেই না ডাকেন, ভাইয়া, হঠাৎ করে দাজ্জাল বের হইলেই আমনে বুজুর্গ হইয়া তসবিহ লইয়া লাইবেন কেমনে? বলেন, কথা বোঝেন নাই আপনার? হঠাৎ করে কি সম্ভব হয়ে যাবে এটা? তাইলে এখন থেকেই করতে হবে,
এখন থেকে ইমাম মাহদী প্রকাশিত হবে, দাজ্জাল বের হবে, ঈসা নবী আসবে। অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই সূরা কাহাফ আল্লাহ তাআলা নাজিল করেছেন 18 নম্বর এই সূরাটা সবাই কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত মুখস্থ করেন অথবা দেখে দেখে পড়েন, সূরাটা পড়েন। এছাড়াও তাসবিহাত, নিজের আমল ইবাদত করতে থাকেন। ছেলেদেরকে বলি, বাবা নিজেরে বরবাদ করেন না, তুমি ভাইয়া নিজেরে নষ্ট করো না। প্রতিটা ছবি, প্রতিটা নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, প্রতিটা নারীর ছবি চাই তুমি দেখো ভাইয়া, এটা আমার ক্ষতি করে না, তোমার ক্ষতি করে। তোমার যৌবন নষ্ট করে, তোমার শরীর নষ্ট করে, তোমার কবর বরবাদ করে, তোমার আখিরাত বরবাদ করে। তুমি আমার ক্ষতি করছো না, তুমি তোমার ক্ষতি করছো, নিজেকে নষ্ট করে দিলা। প্রত্যেকটা পাপী, বিশেষ করে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম, প্রেম, অবৈধ অশ্লীল ছবি যারা দেখে, এরা সবসময় চোরের মতো থাকে। মানে এরা স্বাভাবিকভাবে চলতে পারে না, এদের ভিতরে ভীতি কাজ করে। স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে মানুষের লগে কথা বলতে পারে না, কারণ কোন সময় ধরা খাই, দল্লে তো জুতা দিয়ে ফিটবো। কথা বোঝেন নাই? তার ভিতরে এক ধরনের কি থাকে, ভীত সন্ত্রস্ত ভাব থাকে। এই জন্য এই সমস্ত ছেলে পেলে দেখবেন একাকী থাকতে পছন্দ করে, একলা একলা, সিফা সাফা, কোনাকানা ব্রিজের তলে, মাটির তলে, খেরের ফাড়ার ভিতরে, হেতে কোনাকানির ভিতরে হাঁটে। অথবা তার সমবয়সী ছাড়া অন্যগর লগে হাঁটবো না, মানে তারে যারা বোঝে এক লগে ছবি যাও না, কথা একসাথে খারাইয়া মতে তারা যে 4-5 জন, এরা এক লগে হাঁটে, আলগা লগে হাঁটে না। বুঝেন নাই কথা? তার যার সাথে তার কমিউনিকেশন আছে আগের থেকে, গুনার কমিউনিকেশন, গুনার যোগাযোগ। এজন্য ভাইয়া আমি ফিকির করে বললাম, দয়া করে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, বন্ধুদের পাল্লায় পড়ো না, অসৎ সঙ্গীর আড্ডায় পড়ো না। হারাম প্রেম, হারাম সম্পর্ক বরবাদ করে দিবে, বরবাদ করে দিবে। কাবিল নিষিদ্ধ ভালোবাসা নারীর প্রতি, কাবিল ভালোবাসছিল। কাবিল বলছিল, আমি এই মহিলাটাই চাই, এই মেয়েটারই বিয়ে করুক, এই বোনটারে। কোরবানির ঘটনা শুনছেন না? আল্লাহ বলছে এটা বিয়ে করিস না, আমি নিষেধ করলাম। কাবিল বলে, আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। আদম আলাইহিস সালাম বলছে, আমি নবী, আমি নিষেধ করছি, তুই এই মেয়েটারে বিয়ে করিস না। কাবিল বলছে, আমি নবী মানি না, আমি নারী চাই। আদম আলাইহিস সালাম বলছে, আমি বাবা, আমি বাপ বলছি, তুই একে বিয়ে করিস না। কাবিল বলছে, আমি বাপ মানি না, আমি নারী চাই। আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি বাপ মানি না। এরপরে বলছে, আরে এটা শরীয়ত যে কোরবানি কবুল হইলে বিয়ে করবি, কোরবানি তো তোর কবুল হয় নাই, তাইলে তুই কেমনে বিয়ে করবি? এটা তো শরীয়তেরও খেলাফ। কাবিল বলছে, আমি শরীয়তও মানি না, আমি নারী চাই। ঠিক কিনা বলেন? এই জন্য নারীর আসক্তি শেষ পর্যন্ত বেঈমান, কাফের, মুরতাদ, মুশরিক পর্যন্ত বানায়ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জন্য অনুরোধ, ভাবা, একটা ছেলে হলে একটা ছেলে বুঝে। গুনার কথা বলার পরে হাসো না, আল্লাহর নাফরমানি করার কথা বলার পরে হাসো না। হাসলে বোঝা যাবে তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা, তোমার শরীরে কিছু কাজ করে না, তোমার বিবেক জাগে না, তোমার দিল মরে গেছে, এই জন্য তুমি হাসো। পাগলে না হাসে, স্বাভাবিক না যে প্রতিবন্ধী যে হে নাকি সারাক্ষণ হাসে। এই জন্য ফিকির করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম, আমার এটাই মেহনত, আমি এই এক মেহনতেই আছি। এদেশের যুবকরা, নওজোয়ানরা ফিরে আসবে আল্লাহর দিকে ইনশাআল্লাহ। যুবকরা ফিরবেই, আমরা বিশ্বাস করি ফিরছে। যুবক যখন সেজদা করে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। একটা নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে, নওজোয়ান ঠিক আছে, আমি ওয়াদা দিলাম হাসরের দিন তোরে আমার পাশে রাখবো, তুই আমার আরশের ছায়া পাবি, তুই আমার কাছে থাকবি। শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যৌবনকাল যে বন্দিগিতে কাটিয়েছে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন, তাকে আল্লাহ আরশের ছায়া দান করবে। মোহতারাম হাজিরিন, পরম শ্রদ্ধেয় হুজুর, আপনাদের সামনে আল্লামা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুখতাসার সামান্য কথা বলবেন, এরপরে মুনাজাত করবেন হুজুর ইনশাআল্লাহ। এরপর পরেই একসাথে এশার নামাজ পড়ে আপনারা সবাই
তারপরে বিদায় নেবেন। খুব বেশি রাত হয় নাই, কাজেই কষ্ট করে জমে বসছেন, মেহরবানি করে যুবক ছেলেদেরকেও বলি, ভাই সবাই আমরা যারা এখানে বসছি এখন আমরা মুসলমানের ছেলে, ঠিক কিনা বলেন? আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, অতএব দয়া করে উঠেন না, অল্প একটু সময় হুজুর কথা বলে সামান্য দোয়া করে দিবেন, এরপরে নামাজ পড়ে আজকের থেকেই শুরু হোক জিন্দিগির পরিবর্তন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। চুল সোজা করে লান, চুলগুলো চতুর্দিক থেকে সমান করে কাটেন। যার টাকা পয়সার অসুবিধা, আমি বললে আমি 100 টাকা করে এমনি স্বাভাবিক দেই, এটা আমার একটা আমল আছে ব্যক্তিগত। আমি বহু জায়গায় কেউ যদি এই চুল কাটে আমি নিজের থেকে 100 টাকা দেই। হ্যাঁ, তো আমার থেকেও যদি কেউ নিতে চান আমি স্বাচ্ছন্দ্যে দেব না, এখন বললে এখনই দেব। খুশি মনেও যদি কেউ নেন হাদিয়া হিসাবে হুজুর দেন আপনার 100 টাকা দিয়ে চুল কাটবেন, তাহলে আমি এখন দেবো ইনশাআল্লাহ, যতজন চায় এতজন। আর যদি বলে না আমার থেকে নিবেন না, তাইলে আপনি কাইটা নিয়ে, কিন্তু আমার অনুরোধ, এটা কোনো ফ্যাশন না, এটা কোনো ভদ্রতা না, এটা দাজ্জালের কাটিং, ঠিক কিনা বলেন? অতএব আমরা মুসলমান হিসাবে স্বাভাবিক চুল চতুর্দিক থেকে রাখবো, নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন।